আপনার ব্যর্থতার কারণে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে, স্যার। আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই স্যার। আপনি ছিনতাইকারীদের বাসকারা পায়খানা দিয়ে দেন, আপনি মাদক সেবন প্রমাণ দাও। তুমি কথা ঠিক মতো বলবা। স্যার অবশ্যই ডোন্ট ক্রস লিমিট। অবশ্যই স্যার, ডোন্ট ক্রস লিমিট। প্রমাণ নিয়ে আসছি স্যার। আপনি যদি নিরপেক্ষ হইতেন, আপনি শুধু নিরীহ শিক্ষার্থীদের প্রতি ক্ষমতা দেখাইতেন না। আপনি ছাত্র দলে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আপনি ক্ষমতা দেখান না, যেখানে মানে শক্তের ভক্ত নরমের জল, সেটাই আমরা দেখতে পাইতেছি স্যার। স্যার আপনি শিক্ষার্থীদের প্রক্টর না স্যার, আপনি ছাত্র দলের প্রক্টর, আপনি সাদা দলের প্রক্টর স্যার। স্যার আরেকটা বিষয় অ্যাড করতে তথ্য সহ অ্যাড করতেছি। আমাদের এই 1 বছর বা 1.5 বছর হচ্ছে তরুণের ওইখানে আমার ফ্রেন্ডই ছিল, তো ও হচ্ছে ওর নাম মুবিন। ছাত্র ইউনিয়নের 3টা নেতা মদ খাইয়া মাতাল হয়ে আসতেছিল। একটা নাম বলি শিমুল কুম্ভকার, বর্তমান ছাত্র ইউনিয়নের মনে হয় সেক্রেটারি সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার। ও আমার ওই বন্ধু মুবিন যখন ওদেরকে ওখানে যারা প্রশাসনের লোকজন ছিল আপনাদের বিশ্ববিদ্যালয়ে ছিল, ওইখানে যখন ধরার পরে মানে কোনো ধরনের স্বীকারোক্তি বা কিছু যাচ্ছে না, তখন চেক করে দেখলো যে মদের বোতল, গাঁজা, এ ধরনের বড়িছড়ি ইয়াবা আছে। তো পাওয়ার পরে যখন ওদেরকে ঘাট ধরে নামাইছে, রিক্সা থেকে নামার পরে আমার মুবিনকে বলতেছে যে উদ্যানে নিয়ে শুইয়ে দিব। এটা কি স্যার ক্রিমিনাল অফেন্স না? মানে উদ্যানে নিয়ে শুইয়ে দিবে, মানে মার্ডার করবে। এই যে শিমুল কুম্ভকার এবং এর সাথে যে আর 2টা নেতা 3জন, এদেরকে তখন হচ্ছে শাহবাগ থানায় ওরা থেকে তুলে দেয়, জুবাইর ছিল তুলে দেওয়ার পরে কোনো ধরনের কিচ্ছু নাই। সে দিব্যি সেখান থেকে বেরিয়ে একেবারে ক্যাম্পাস থেকে এখন পর্যন্ত। আরেকটা বিষয় বলি, আমরা বিগত ছাত্র লীগের সময় দেখেছি আপনার প্রক্টর অফিসের কর্মচারীরা ছাত্র লীগের সাথে মিশে। স্যার আমরা বিগত সময় আমি আপনাকে বলি স্যার, আপনিও জানেন যে আমরা বিগত সময় দেখেছি আপনার প্রক্টর অফিসের কর্মচারীরা ছাত্র লীগের সাথে মিশে ক্যাম্পাসে চাঁদাবাজির সাথে জড়িত ছিল। অনেক সময় নিউজ এসেছে, আমরা দেখেছি যে আপনার প্রক্টর হওয়ার পর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো করেন নাই, তাদেরকে শপথে বহাল রেখেছেন এবং তারাই বর্তমানে ক্যাম্পাসে মাদকচারী আপনি তাদেরকে মদত দিচ্ছেন স্যার। প্রমাণ দাও। কে এই যে বলা শুধুমাত্র আপনার এখানে না, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা অফিসে এই ধরনের সিন্ডিকেট আছে। একটা এক্সাম্পল দিচ্ছে, ট্রেজারার অফিসের যে রুহুল আমিন, তাকে স্মরণের জন্য আমাদের কত কষ্ট করতে হয়েছে। কেন করবো স্যার? সে স্পষ্ট তো আওয়ামী লীগের দোষ হচ্ছে। সে 3 আগস্টে ক্যাম্পাসে আওয়ামী লীগের মিছিল দিয়েছে। এবং স্যার আপনারা এসএমপি এবং আপনারা যে বিশ্ববিদ্যালয়ের এসএমপি সিনিয়র ম্যানেজমেন্ট টিম, আপনারা প্রত্যক্ষভাবে আওয়ামী লীগকে মদত দিচ্ছেন। একজন স্যারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন আওয়ামী লীগের, এবং আপনারা আওয়ামী লীগের মদতদাতা হিসেবে ক্যাম্পাসে চিত্রায়িত হয়েছেন স্যার। আমি ওই যে আওয়ামী লীগের ব্যবস্থা নিচ্ছি, আওয়ামী লীগ শিক্ষকের ব্যবস্থা নিয়েছি। এখন 50 জন শিক্ষক যে ডাইরেক্টরে ঘেরাও করছে, ওই শিক্ষার্থীদের উঠাও ওখান থেকে। আমরা আওয়ামী লীগের শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এই ঘেরাওই আছে এখন উনি। কেন ওনাকে পুনর্বহাল করা হয় না? তোমার মতো শিক্ষার্থীরা ওই ডাইরেক্টরে ঘেরাও করে রাখছে। কেন ওই আওয়ামী লীগের শিক্ষার্থীরা আমরা শিক্ষককে পুনর্বহাল করছি না? ঠিক আছে, তোমরা একদল ব্যবস্থা নিয়ে একদল আমাদের ঘেরাও করে রাখবে। অপরাধের বিচার করছেন আপনারা, সামাজিক অপরাধের বিচার করেন নাই, আপনারা সিলেক্টিভ বিচার করছেন, যেই কারণে আজকে এই ধরনের ইনসিডেন্টগুলো ঘটছে। আপনারা যদি পদ্ধতিগত অনুযায়ী প্রত্যেকের বিচার করতেন, যতগুলো শিক্ষক এর সাথে জড়িত ছিল প্রত্যেককে বিচারের মুখোমুখি করতেন, প্রশ্নের মুখোমুখি করতেন, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতে হতো। স্যার আপনাদের এই পরিস্থিতির জন্য দায়ী সম্পূর্ণভাবে আপনারা, কারণ 5 আগস্ট পরবর্তী সময় আপনাদের দায়িত্ব পাওয়ার পরে আপনাদের প্রধান এবং প্রথম কর্তব্য হওয়া উচিত ছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আজকে 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আপনারা নেন, এখন পর্যন্ত মাত্র সুপারিশ করা হয়েছে, এছাড়া কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। ব্যবস্থা গ্রহণটা করলেন কোথায় স্যার? ক্যাম্পাসে আপনি আসার পর তোফাজ্জল হত্যা হয়েছে, সাম্য হত্যা হয়েছে, এত চিন্তায় যত মাদকের বিষয় সবকিছুর দায় স্যার আপনার। স্যার আপনার ব্যর্থতার কারণে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে স্যার। আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই স্যার। আপনি ছিনতাইকারীদের বাসকারা পায়খানা দিয়ে দেন, আপনি মাদক সেবন। প্রমাণ দাও। তুমি কথা ঠিক মতো বলবা। স্যার অবশ্যই ডোন্ট ক্রস লিমিট। অবশ্যই স্যার, ডোন্ট ক্রস লিমিট। প্রমাণ নিয়ে আসছি স্যার, এত কথা বলা প্রমাণ নিয়ে আসছি স্যার। আপনি ক্রস করবে না। নো, আপনি মাদক সেবীদেরকে ছেড়ে দিয়েছেন, আমরা যেই জন্য এসেছি সেই মাদক সেবীদেরকে এখন বলেন স্যার, এই যে চিহ্নিত নেশাখোর দিয়ে গেছো, আমি তো দেখছি তদন্ত। আমি বলি আমি একটা বলতে স্যার, এই যে চিহ্নিত ছিনতাইকারী নেশাখোর, এই বিরুদ্ধে আপনারা আগে কোনো ব্যবস্থা নেন নাই, এবং হচ্ছে এখন যে আমরা তোমরা যে এক্সাম্পলটা দিয়েছো আমি বলি না স্যার, বলি স্যার, এখন যে আমরা প্রমাণ নিয়ে আসছি ব্যবস্থা নেবেন কিনা? এখানে যদি আবার দেখি যে
আবার করে ছাত্র দলের সেক্রেটারি আবার এসে আপনারা বলেছে, আপনি তো আবার বায়াস হয়ে যাবেন স্যার, এটা হবে কিনা স্যার, আপনি বলেন স্যার। ছাত্রদলের আমি বিরুদ্ধে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টর, কোনো কোনো ব্যবস্থা দলের করছে না। ছাত্রদলের আমি কথায়- শিক্ষার্থীদের প্রক্টর। ছাত্রদলের কথায় এখন তোমার যদি কোনো রাজনৈতিক পরিচয় থাকে ছাত্রদলের সেটা তো কথায় অন্য জিনিস। নির্বাচনের আইন পরিবর্তন করে। আমি সকল ছাত্রদলের শিক্ষার্থীর কথা পক্ষে। বিশ্ববিদ্যালয়ের আইন এখন পরিবর্তন করে। একজন শিক্ষার্থী ব্যবস্থা গ্রহণ করতে হবে না, দেখেন স্যার। ছাত্রছাত্রী করতে পারবে না। তিনি তো একজন গাঁজাখোর, তাকে কেন ছাত্র দলের রেফারেন্স ছেড়ে দিলেন? আমি ছাড়ি না, আমি এটা খতিয়ে দেখবো, আমি ছিলাম না, ঘটনা কি ঘটেছে আমি খতিয়ে দেখবো। আমি তোমাদের আপনি অভিযোগ একটু আগে নিচ্ছি। বললেন, স্যার স্যার আপনি এখন বলছেন আপনি জানেন না, আপনি খোঁজ নিয়ে দেখবেন, কিন্তু একটু কিছুক্ষণ আগে যে রেকর্ড আছে প্রত্যেকটা আপনি বলছেন যে আপনি সারা রাত এটা নিয়ে কাজ না করেন। না, এটা হলে হলে যে ধরা আপনি বলছেন পড়েছে। সারা রাত এটা নিয়ে কাজ না, করেন। এটা হয়তো অন্য আমি সেই কেস। কথাই বলতেছি। না, না, এটা সেই হলো অন্য ছেলেই কেস। চাঁদাবাজি ভাই, করছে। প্রতি সেই রাতে ছেলেই এই ছিনতাই ঘটনা করছে। ঘটে। প্রতি রাতে সেই ছেলেই চুরি মারছে। সেই ছেলেই আমি চুরি মারছে। তোমাদের অভিযোগগুলো যেটা তদন্ত করা লাগে আমি স্যার, তদন্ত আমরা করে আশা রাখবো, দেখবো, স্যার, আমরা এই নিশ্চিত করবো আমি, কোনো আমরা অসুবিধা আমাদের নেই। অভিযোগগুলো জমা দিচ্ছি আনুষ্ঠানিকভাবে, প্রায় অর্ধশত পাতার অভিযোগ, এবং সেখানে আমরা নিউজগুলো এবং বিভিন্ন ছবি দিচ্ছি। এই ছেলে যে ছাত্রদলের কমিটিতে দিনাজপুর ৩ আসনের সমন্বয়ক হিসেবে আছে, এবং সেই তথ্য প্রমাণ সহ এই যে চাঁদাবাজের টাকা তুলতেছে, এই যে দেখেন আপনারা, এই যে দেখেন উঁচু করে চাঁদাবাজের টাকা তুলতে আচ্ছা, আমি প্রত্যেকটাই খতিয়ে দেখবো, যেটা তদন্ত কমিটি করা লাগে আমি কমিটি করবো, ঠিক আছে? দেখাই কোনো অসুবিধা এই নেই। চিন্তায় এই যে পত্রিকার নিউজ এবং পত্রিকার কাছে অডিও যে ক্লিপটি আছে সেটিও পত্রিকার নিউজ ফিডে আছে, আপনার লিংক দিয়ে দিচ্ছি, আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে? এবং পত্রিকার নিউজ আমরা একেবারে প্রিন্ট করে প্রিন্টেড ভাবে সবকিছু আমরা এখানে জমা দিলাম, এবং ভিডিওটা যদি মনে করেন প্রিন্ট Definitely করা যেত, পত্রিকার যে রিপোর্টের সাংবাদিকের সাথে আমরা ভিডিও কথা যদি বলবো। প্রিন্ট করা যেত, অডিও যদি প্রিন্ট করা যেত, সেটাও আমরা তোমার দিব। অডিও থাকলে আমাকে দিয়ে যাবে। অডিও আপনাকে আমরা হোয়াটসঅ্যাপে পৌঁছে দেব, অডিও এবং ভিডিওর লিংক আমরা আপনার হোয়াটসঅ্যাপে পৌঁছে দেব। যদি প্রিন্ট করা যায় তাহলে আমরা প্রিন্ট করে নিয়ে আসতাম, ঠিক আছে? এবং প্রজেক্টরে দেখাবো প্রয়োজন ছাড়া। আমরা আশা রাখবো যে আমি দ্রুততম- ডেফিনেটলি প্রসেস শুরু করব, জি, দ্রুততম সময়ে। আমরা আবার দ্রুততম সময়ের মধ্যে আসবো, দেখি খোঁজখবর নিয়ে কোনো অসুবিধা নেই। ছেড়ে দিচ্ছি না। দ্রুততম সময় কারোর জন্য 1 ঘন্টা আর কারোর জন্য 1 বছর, এটা আমরা অনেকগুলো দেখতে তোমার পাচ্ছি। আসতে কোনো বাধা নাই, যে অনেক কোনো সময় অনেক আসবা। চাঁদাবাজি ঘটনা দেখছি যে মানে এখন তো বছর কারেক পার হয়ে গেছে, কোনো 3-4 মাস পার হয়ে গেছে, মাস পার হয়ে গেছে, এখন প্রসেসিং এ আছে। তো আমরা এই ধরনের প্রসেসিং আমরা দেখতে চাই না। আমরা চাই সুস্পষ্ট ব্যবস্থা, এর ছাত্রত্ব বাতিল করতে হবে, এর ধরে পুলিশে দিতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে, এবং পাশাপাশি প্রক্টর অফিসের যে গাফিলতি আছে, প্রক্টর অফিস যদি সেদিন তারা সাজা দিত, তাহলে সে দ্বিতীয়বারে অপরাধ করার সাহস পেত না। তো এই গাফিলতির জবাবও জাতির সামনে স্পষ্ট করতে হবে। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।